পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তা ইন্দো তিব্বত হাইওয়ে, কলপার আপেল বাগান। গুড মর্নিং ফ্রম সাহারান হিমাচল প্রদেশ। আজকে আমি এখন সাহারানে আছি। এখান থেকে আমরা যাব চিটকুল, কিন্নর ডিস্ট্রিক্ট। এবং আপনারা কিভাবে যাবেন, এখান থেকে বাস পাওয়া যায়, প্রায় 300 টাকা মতো ভাড়া নেবে, এবং 4 চাকা গাড়িও করতে পারেন, বুকিং করতে পারেন। তাতে করে আপনাদের 4,000 বা 3,500 টাকা এরকম করে পার গাড়ি পড়ে, আপনারা যেতে পারেন। আমি আপনাদের টোটাল সাহারান টু চিটকুলের টোটাল রাস্তা দেখাবো। প্রায় 105 কিলোমিটারের মতো রাস্তা আছে চিটকুল, এবং চিটকুল গিয়ে টোটাল এক্সপ্লোর করবো এবং ফুল ইনফরমেশন আপনাদের শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সাহারানে আমরা যে হোটেলটা আছি, হোটেলটার সামনের এই ভিউ, আমি ব্যালকনি থেকে আপনাদের ভিডিও করছি। এই সামনে দেখছেন, এগুলো টোটালটাই আপেল বাগান, টোটাল আপেল বাগান। এবং উপরে দেখছেন, উপরেও ওই নেট দিয়ে ঘেরা আছে, সাদা সাদা নেট দিয়ে, এগুলো সব আপেল বাগান। খুব সুন্দর একটা আপেল বাগানের মধ্যে আমরা হোটেলে ছিলাম। এই আপেল বাগান, আর সামনে আছে ভীমাকালী মন্দির, যে 51টা পীঠ আছে তার মধ্যে একটি অন্যতম। এই সামনেই ভীমাকালী মন্দির। আর এই পুরো আপেল গাছে পুরো ভর্তি এই জায়গাটা। এখনো পর্যন্ত সব ছোট ছোট আপেল, কিন্তু প্রচুর আপেল এখানে ধরেছে। এই তার ভিউ আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর এই সাহারানের মার্কেট প্লেস এবং মন্দিরের গেট, এটা মন্দিরের গেট। এখন আমি সকালবেলা সাহারান ভীমাকালী মন্দিরে আছি। ওই ভীমাকালী মন্দির ছেড়ে আমরা সাংলা হয়ে চিটকুলের দিকে রওনা দেবো। এই লাস্ট একবার শুট করছি আপনাদের জন্য। সকালের ভিউটা কালকে করেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিল। ভীমাকালী মন্দিরের এই গেট, এটা হচ্ছে নরসিংহ মন্দির। মন্দির প্রাঙ্গনটা হচ্ছে এইটা, হচ্ছে মন্দিরের গেট। ফাইনালি আমরা সাহারানকে বিদায় জানিয়ে এর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সকাল 9টা বাজে। টোটালটাই আপনাদের আমি রোডটি দেখাবার চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওকে এনজয় করুন। এটা সাংলা চিটকুল রোড, এটাই স্মৃতি ভ্যালি যায় রোডটাই দিয়ে সাংলা চিটকুল রোড। এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা চলেছি সাংলা চিটকুল। দারুণ ভিউ একটা। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড় কেটে পুরো রাস্তাটা। পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তার মধ্যে একটি ইন্দো তিব্বত হাইওয়ে। কি সুন্দর দু সাইডে পাহাড়ের নেচার। এই নেচারের মধ্যে দিয়ে আমরা চলেছি ইন্দো তিব্বত হাইওয়ে মধ্যে দিয়ে। রাস্তার দু সাইডে পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের এত সুন্দর ভিউ, এই ভিউ সত্যি অবিশ্বাস্য এবং খুব ভালো লাগবে এই রাস্তার উপর দিয়ে সকালবেলা ড্রাইভ করায়। সুন্দর একটা নেচারের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই রাস্তার উপর দিয়ে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর উপরে দেখছেন হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজ চলছে, এই সাদা রঙের হয়ে আছে। আর নিচে এটা অফিস। আমরা এখন চলে এসেছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তা কিন্নর কৈলাস হাইওয়ে। কিন্নর হাইওয়ের এই মেন ভিউ। এই পুরো ছাদের তলা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। পুরো পাহাড়টাই এমন ভাবে কাটা আছে, তার মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি। এই রাস্তাটা সোশ্যাল মিডিয়ায় এতটাই ফেমাস যে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তার মধ্যে একটি ইন্দো তিব্বত হাইওয়ে। এই ইন্দো তিব্বত হাইওয়ে দিয়ে আপনারা যারা গেছেন তারাই বুঝতে পেরেছেন যে কি সুন্দর এক ভিউ পয়েন্ট। এই রাস্তা দিয়ে আপনারা সোজা কিন্নর কৈলাস পৌঁছে যাবেন। এটা কিন্নর কৈলাস হাইওয়ে। এতটাই সুন্দর এবং বিপজ্জনক, আপনারা না দেখলে বুঝতে পারবেন না কি অপরূপ, বিহারও কি সুন্দর এই রাস্তাটা করেছে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। পুরো হাফ টানেলের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন কিন্নর কৈলাস। এই রাস্তাটা সবাইয়ের জন্য নয়, তার কারণ হচ্ছে যাদের একটু দুর্বল হৃদয় আছে তাদের পক্ষে এই রাস্তাটা একদমই সুটেবল নয় এবং এতটাই ভয়ানক, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই যে গাড়ি যাচ্ছে, এই সামনে দেখছেন পুরো খাদ, 1000 ফুট খাদ, এবং এই খাদ দেখলে আপনাদের বুক শুকিয়ে যাবে যে আমরা কোথায় দিয়ে যাচ্ছি এবং রাস্তাটা বা কীরকম। ওপর থেকে মাঝে মাঝেই পাথর ধসে পড়ে এবং বিশেষ করে বর্ষাকালে তো খুবই বিপজ্জনক হয়ে যায় এই রাস্তার উপর দিয়ে যাওয়ার। এবং এতটাই সুন্দর এবং ভয়ানক, যেমন সুন্দর আছে তেমন ভয়ও আছে এই রাস্তার মধ্যে দিয়ে। কিন্নর কৈলাস অঞ্চলে হিন্দুস্তান এবং তিব্বত হাইওয়ে, যা জাতীয় হাইওয়ে 5 নামে পরিচিত, এটি কিন্নর প্রবেশের পথ। এই হিমাচল প্রদেশের কিন্নর উপত্যকার মধ্যে দিয়ে তার চ্যালেঞ্জিং এবং মনোরম পথের জন্য পরিচিত। এই হাইওয়েটি তার নাটকীয় ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে খাড়া পাহাড়, পাঁক, ভূমিধসের সম্ভাবনা, বিশেষ করে মল্লিং নালার মতো স্থানে। এই হাইওয়েটিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। তবে এটি কিন্নর কৈলাস পর্বতমালার আশ্চর্যজনক দৃশ্য দেখা যায়, বিশেষ করে কলপার আশপাশে। ভারত তিব্বত মহাসড়ক
NH5। এটি কিন্নরকে হিমাচল প্রদেশের অন্যান্য অংশ এবং তার বাইরের অংশের সঙ্গে সংযুক্ত করার প্রধান পথ। চ্যালেঞ্জিং অবশ্যই, পাহাড়ের মধ্যে খোদাই করা এই মহাসড়কটি সরু রাস্তা এবং তীক্ষ্ণ বাঁক খাড়া চালু পথের সমন্বয়ে তৈরি, যা এটিকে চালকদের জন্য একটি পরীক্ষা করে তোলে। এখানে ভূমিধস, রাস্তা বন্ধ এবং অ্যাক্সিডেন্ট লেগেই থাকে। এই কারণের জন্য এই রাস্তাটিকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তা করে তুলেছে। খুব তীক্ষ্ণ বাঁক আছে এই রাস্তার মধ্যে দিয়ে, আপনারা যেখানে দেখবেন এদিক ওদিক সাপের মতো বেয়ে চলেছে এই রাস্তাটা, এবং হাফ টানেল। এই একটু আগে দেখবেন এটা পুরোটাই হাফ টানেলের মধ্যে তৈরি, এবং কি সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট দেখলে আপনারা মুগ্ধ হবেনই। এবং নিচে দেখছেন 1000 ফুট ডিপ একটা খাদ। কোনো রকমভাবে চোখের পালক পড়লেই আর দেখতে হবে না। তার আর একটা বিপদের রাস্তা হচ্ছে ওপর থেকে ভূমিধস। ভূমিধস এখানে নিত্য প্রতিদিনের সমস্যা। যখন তখন ওপর থেকে পাথর পড়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, এবং এই রাস্তা দিয়ে যারা যায়, জীবন হাতে করে নিয়ে যায়, তার কারণ এই একটাই, ভূমিধস। আর একটু চোখের পাতা পড়লেই সামনে দেখছেন বিশাল বড় একটা খাদ। সেই খাদের মধ্যে আপনাদের ভয় তো আসবেই, ভয় লাগবেই, কিছু করার নেই রাস্তার মধ্যে। ভূমিধস, রাস্তা বন্ধ। বিশেষ করে বর্ষার মরশুমে ভূমিধসের কারণে প্রায়ই যানবাহন চলাচল ব্যাহত হতে পারে এবং রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। কল্পা কিন্নরের একটি মনোরম শহর, যা কিন্নরের কৈলাস পর্বতমালার দৃশ্যের জন্য পরিচিত। এই রুটে একটি সাধারণ গন্তব্য কিন্নর কৈলাসের রেঞ্জ, রাজকীয় পর্বতশ্রেণী এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং অ্যাডভেঞ্চার সন্ধানী এবং ধর্মীয় তীর্থযাত্রীর জন্য একটি কেন্দ্রবিন্দু। এই মহাসড়কে ভ্রমণ প্রায়ই একটি দুঃসাহসিক কাজ হিসাবে বর্ণনা করা হয়, যার জন্য সতর্কতা এবং অভিজ্ঞতার প্রয়োজন। কিন্তু যারা এই কারণে তাদের মন মুগ্ধকর দৃশ্য এবং কৃতিত্বের অনুভূতি দেয় এবং তাদেরকে পুরস্কৃতও করা হয়। সামনে দেখছেন নেচারের মধ্যে কিছু ঘরবাড়ি আছে পাহাড়ের মধ্যে, এবং বেশিরভাগ ক্ষেত্রটাই এখানে আপেল গাছের মধ্যে এদের ঘরবাড়ি, এবং খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমরা এই পাহাড় থেকে আমরা চলে যাব অন্য এক পাহাড়ে। সেই পাহাড়টা আরও রোমাঞ্চক হতে চলেছে। এই সামনে দেখছেন এই পাহাড়ে আমরা এন্ট্রি করছি, এই আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা যাব। পাশে দেখছেন কিভাবে ঘরবাড়িগুলো করা আছে। এই রাস্তাটা কত সুন্দর দেখুন, এর উপর দিয়ে আমরা যাচ্ছি। নেচার দেখুন, চারিদিক দিয়ে নেচার, কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, এবং উপরে কি সুন্দর সুন্দর সব পাহাড়। এই পাহাড়ের গা বেয়ে আমরা চলেছি। এখানে একটা ছোট্ট একটা শহর আছে, শহর বলতে পারেন। এই ওপার থেকে দেখছেন, ওপার থেকে আমরা সবে এলাম, এপারে আরও বেশি রোমাঞ্চক আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা ভিডিওটা দেখুন, দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি অপূর্ব সুন্দরের মধ্যে দিয়ে আমরা চলেছি। মাঝে মাঝেই দেখবেন ছাদ উপরে ঝুলছে, পাহাড়ের ছাদ উপরে ঝুলছে, এবং তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আসছে সেই জায়গাটা, এক্ষুনি আসবে। আপনারা একটু ওয়েট করুন, দেখবেন কত সুন্দর এবং ভালো লাগবে আপনাদের এই ভিউ পয়েন্টগুলো। এই রাস্তাটা দেখছেন, মনে হচ্ছে একটা সমতলের রাস্তা, কিন্তু নয়। এটার প্রায় হাইট হচ্ছে 11,000 ফুট উপরে। আর এইখানে দেখছেন ধসপ্রবণ এরিয়া, এবং ধসে পুরো নেমে গেছে নিচটায়। মাঝে মাঝেই এই জায়গাতে ধস নামে, যার জন্য এখানে একটু কাঁচা রাস্তা আছে, এবং বিআরও কাজ করছে অলরেডি। দেখছেন জেসিবি আছে, এবং তার পাশ দিয়ে আমরা চলেছি। এই নিচয় খাদ, এই জায়গাটা মনে হচ্ছে যেন একটু খাদটা দেখা যাচ্ছে, কিন্তু অন্য জায়গায় একটু কভারিং করা ছিল, যার জন্য দেখতে পাননি। কিন্তু যারা গেছে এই রাস্তায়, মারাত্মক একটা সিন অনুভব করা যায়। এই জায়গাটায় যখন তখন বিপদের সংকেত দেখা দেয়। তার কারণ হচ্ছে এখানে মাঝে মাঝেই রাস্তা নেমে যায় নিচের দিকে। দেখছেন রাস্তা পুরো কাঁচা এই জায়গায়, যতবার করেছে। আর সামনে দেখছেন এ পাহাড় থেকে ও পাহাড়ে আমরা ঘুরে ঘুরে ওই পাহাড়ে চলে যাব। দেখছেন নিচু দিয়ে কিভাবে রাস্তা গেছে, এবং সামনে দেখছেন পুরো রিভার বেয়ে আসছে। খুব সুন্দর ভিউ পয়েন্ট, এবং নেচার দেখুন কি অপূর্ব নেচার। সেই নেচারের মধ্যে দিয়ে আমরা চলেছি, আর মাঝে মাঝে পাহাড়গুলো দেখছেন ঝুলছে। এইটা হচ্ছে মেন জায়গা। এই জায়গায় দেখুন ছাদ পুরো ওপর থেকে ঝুলছে নিচে, এবং তার পাশ দিয়ে রাস্তা। এটা হাফ টানেল বলা হয়। এই হাফ টানেলের মধ্যে দিয়ে আমরা চলেছি। দেখুন নিচে দেখুন বিশাল বড় একটা খাদ,
আর এই সামনে দেখুন মারাত্মক একটা ভিউ। এইটা পুরনো ইন্দো তিব্বত হাইওয়ে। এই হাইওয়ের উপর দিয়ে একটা টাইমে ভারত এবং তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো, সেই রাস্তা এইটা। এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা, এই দেখছেন উপর থেকে ছাদ নিচে ঝুলছে, এবং কি অপূর্ব একটা সুন্দর দৃশ্য, এবং ভয় যেমন আছে আনন্দ তেমন আছে। মারাত্মক একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা চলেছি কিন্নর কৈলাসের দিকে, এবং আপনারা দেখুন রাস্তাটা কত সুন্দর। এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে গেছে, আর রাস্তার উপরে দেখুন এই পাথর ঝুলছে, কোনো রকমভাবে যদি খসে পড়ে তো আর দেখতে হবে না একদম। এবং বিউটিফুল একটা ভিউ, এবং সেই ভিউ পয়েন্টটা বর্তমানে এখান থেকে স্টার্ট। এবং দেখুন কিভাবে রাস্তাটা কেটেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি মারাত্মক একটা ভিউ পয়েন্ট। আর নিচে 1000 ফুট ডিপ খাদ, আর পুরোটাই এটা পাথরের পাহাড়। মাটির পাহাড় হলে তো এই রাস্তা দিয়ে যাওয়াই যেত না, তার কারণ সব সময় ধসনাব্দ। সামনে দেখছেন কি অপূর্ব একটা ভিউ পয়েন্ট, পুরো হাফ টানেল দেখুন। এখান থেকে রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি, ওপরে পাথর ঝুলছে দেখুন, পুরো রাস্তাটাই কভারিং করা পাথরের উপরে ছাদ দিয়ে, এবং ওপরে কি সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর নিচেও দেখছেন রিভার বয়ে আসছে, আর এইটাই সেই মেন ভিউ পয়েন্ট। আপনাদের যেটা আগে ভিডিওর মধ্যে বলেছিলাম যে এটা একটা ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো, এইটাই সেই ভিউ পয়েন্ট। দেখুন পুরো ঝুলছে রাস্তার উপরে, কিভাবে গাড়ি ঘোড়ার মধ্যে যাচ্ছে, এবং আমরাও এর ওপর দিয়ে যাচ্ছি। দেখুন এখনও পর্যন্ত চলছে, পুরো রাস্তা কাটা, এবং সেই হাফ টানেলের মধ্যে দিয়ে আমরা এই গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। এবং নিচে দেখুন কি অপূর্ব লাগছে, যেমন ভয় আছে তেমন আনন্দ আছে, এবং খুব সুন্দর লাগছে, ভয়ও লাগছে। এই রাস্তাটা খুবই বিখ্যাত একটি জায়গা। আপনারা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দেখে থাকবেন যে রিলস বা অন্য কিছু, বা যে যাই হোক না কেন, এই জায়গাটা মানে ওরা শুটিং করে, এবং তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। উপরে ছাদ ঝুলছে, আর নিচে দীর্ঘ একটা বিশাল বড় একটা খাদ। ওপর থেকে খাদের দিকে তাকালে আপনাদের বুক পুরো শুকিয়ে যাবে, এতটাই ডিপ, এবং নিচে রিভার বয়ে যাচ্ছে, এবং সেই রাস্তার উপর দিয়ে আমরা চলেছি। দেখুন 11,000 ফুট উপরে এই রাস্তাটা। এই রাস্তায় বিশেষ করে মানে খুবই ধসপ্রবণ এরিয়া, অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটে। এবং রাস্তাটা দেখছেন পুরো সাপের মতো ঝিকঝাক রাস্তা, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এবং উপর থেকে দেখুন ছাদ ঝুলছে। এইভাবেই রাস্তাটা পুরো কিন্নর কৈলাস রাস্তা। এই কিন্নর কৈলাস রাস্তা এইটা দিয়েই এটা প্রবেশদ্বার, এটা দিয়েই কিন্নর কৈলাস যেতে হয়। ইন্দো তিব্বত হাইওয়ে এই কারণের জন্যই এটাই ওয়ার্ল্ডের সব থেকে বিপজ্জনক রাস্তার মধ্যে একটি করে তুলেছে। মাঝে মাঝেই দেখছেন এখানে অ্যাক্সিডেন্টের হয়, আর দেখছেন খুব উপর দিয়ে রাস্তা, এটা অনেক উপরে রাস্তা। এটা পাহাড়ের উপর, পাহাড় কেটে কেটে যেভাবে রাস্তা করেছে, বিআরওকে আমার তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। এই রকমভাবে রাস্তাকে বানাবার জন্য, যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে। এবং এটাই হচ্ছে ইন্দো তিব্বত হাইওয়ে। এই ইন্দো তিব্বত হাইওয়ের ওপর দিয়ে যারা একবার গেছে তারা মনে রেখেছে কি অপূর্ব দৃশ্যর মধ্যে দিয়ে এই রাস্তাটা বানানো, এবং নেচার চারিদিক থেকে খুলে এসছে। এই রাস্তাটা বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে, বছরে কিছু অল্প সময়ের জন্য এই রাস্তাটাকে ওপেন করে। এবং দেখছেন কিভাবে রাস্তাটাকে বানানো, এবং বলে বোঝানো যাচ্ছে না, আমি বলেও আপনাদের বোঝাতে পারছি না। আপনারা একবার অন্তত দেখলে আপনারা বুঝতে পারবেন কি অপূর্ব একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে এই রাস্তাটাকে বানানো। এবং আজ এই রাস্তাটা বানাতে একদিন তো লাগেনি, কতদিন যে টাইম লেগেছে এই রাস্তাটা বানাতে। এই রাস্তাটায় এতটাই সুন্দর বিউটিফুল ভিউ পয়েন্ট আছে, এবং ঝিকঝাক রোড দেখছেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে সেই পাহাড়। এইভাবেই এই রাস্তাটাকে বানানো, এবং খুব মারাত্মক একটা ভিউ পয়েন্টের মধ্যে এই রাস্তাটা তৈরি। এটাই হচ্ছে ইন্দো তিব্বত হাইওয়ে, কিন্নর কৈলাস হাইওয়ে। এই রাস্তা দিয়েই চিটকুল, কল্পা, রেকংপিও, স্পিতি ভ্যালি, এই রাস্তা দিয়েই যাওয়া যায়। এই রাস্তার এইটাই ভিউ পয়েন্ট আপনাদের আমি দেখাবার চেষ্টা করলাম। পুরো রোড ট্রিপটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। সিমলা থেকে চিটকুলের ডিস্টেন্স হচ্ছে 245 কিলোমিটার, আর সাহারান থেকে চিটকুলের ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার। এই অপূর্ব ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা চলেছি চিটকুলের উদ্দেশ্যে। আপনাদের আমি টোটাল চিটকুলকে এক্সপ্লোর করব, এবং আপনারা দেখুন, সঙ্গে থাকুন।
ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। সিমলা থেকে চিটকুল বা সাহারান থেকে চিটকুল আপনারা গেলে আপনাদের একটা নতুন একটা অভিজ্ঞতা হবে। বিশেষ করে যারা নেচার প্রেমী আছেন বা ট্রাভেলার আছেন, ট্রাভেল করতে ভালোবাসেন, তাদের একটা নতুন অভিজ্ঞতা হবে এই রাস্তা ইন্দো তিব্বত হাইওয়ে এবং কিন্নর কৈলাস হাইওয়ে। এই রাস্তার মধ্যে আপনারা সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এবং সুন্দর সুন্দর নেচার অনুভূতি করতে পারবেন। এইটাই আপনারা দেখছেন, আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি এবং এইটাই সেই ভিউ পয়েন্ট। আমরা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে এলাম, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আরও বেশি মুগ্ধ করছে এবং খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে আমরা দেখছি। আর সামনে দেখছেন ওপার থেকে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা জাস্ট এলাম, আপনারা বুঝতে পারেননি এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই দেখছেন কি সুন্দর একটা এর মধ্যে, আর নিচর দেখছেন রিভার বয়ে যাচ্ছে, সেই রিভারের ভিউ। আর এই ব্রিজ কি মারাত্মক ভিউ পয়েন্ট, আপনাদের আমি কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, কিন্তু নেচার দেখুন, এই নিচেও দেখছেন রিভার। আর কি সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনাদের জন্য ওয়েট করছে এই রাস্তার উপর দিয়ে। আপনারা না এলে একবার বুঝতে পারবেন না। নেচারকে এনজয় করতে গেলে এই রাস্তায় একবার অন্তত আসতেই হবে, না হলে আপনারা বুঝবেন না যে কতটা নেচার এই জায়গাটায় আছে এবং কত ভালো ভালো ভিউ পয়েন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রাস্তার মধ্যে একবার অন্তত পাড়ি দেওয়ার, না হলে আপনারা কিছু অন্তত মিস করবেন। আপনারা এই জায়গায় যখন আসবেন চেষ্টা করবেন সিমলা থেকে গাড়ি নেওয়ার জন্য, 4 চাকা গাড়ি ভাড়া করার জন্য, এবং চেষ্টা করবেন যাতে স্পিতি ভ্যালি বা কলপার গাড়ি নেওয়া যায়, তাহলে আপনারা এই ভিউ পয়েন্টগুলো অনুভব করতে পারবেন এবং যেখানে সেখানে ওরা জানে যে ভিউ পয়েন্ট কোথায় কোথায় আছে, সেই হিসাবে আপনাদের ভিউ পয়েন্টগুলো দেখাতে পারবে। আপনারা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে নেবেন যে গাড়িটা কোথাকার। যদি কল্পা বা কিন্নরের গাড়ি হয় তাহলে আপনাদের খুবই সুবিধা হয়, তার কারণ হচ্ছে এরা সব কিছু জানে, এদের এই রুটটাই এদের, বিশেষ করে ভিউ পয়েন্টগুলো। এবং কল্পা বা কিন্নরের গাড়িরা যখন সিমলাতে প্যাসেঞ্জার ছাড়ে তারা খালি চলে আসে, সেই খালি চলে আসার জন্য যদি কোনো প্যাসেঞ্জার তারা পেয়ে যায় তার পক্ষে খুবই ভালো হয় এবং 2 পয়সা কমেও পাওয়া যায় এই সব গাড়িগুলো। আপনারা চেষ্টা করবেন একটু দেখে নেওয়ার জন্য, তাহলে আপনাদের আরও ভালো হবে। এই রাস্তায় আমার দুবারের অনুভূতির কথা আমি আপনাদের জানালাম। আমি এর আগেও এই রাস্তায় একবার এসেছি, সেই রাস্তাতে আমিও ঠিক সেমভাবে একই জিনিস অ্যাপ্লাই করেছি। আপনারাও চেষ্টা করবেন যাতে এই জিনিসটাকে করা যায়। আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা চেষ্টা করবেন যে ঠিক সেমভাবে অ্যাপ্লাই করার জন্য, তাহলে অনেক ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন এবং এরা লোকাল লোকেরা জানে যে কোথায় কোথায় ভিউ পয়েন্ট আছে। আর এই দেখছেন এখানে একটা সিটি, সেই সিটির উপর দিয়ে যাচ্ছি, এখানে অনেক গাড়ি আছে ভাড়ার জন্য এবং অনেক হোটেলও আছে, দোকানঘর আছে। এই রাস্তায় একটা ছোট্ট পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা ছোট্ট টাউন, সেই টাউনের মধ্যে দিয়ে আমরা চলেছি চিটকুলের উদ্দেশ্যে। ছোট্ট একটা টাউন এবং এই টাউনে জনসংখ্যা খুবই কম, 11,000 ফুট উপরে এই ছোট্ট পাহাড়ি ঘেরা একটি ছোট্ট টাউন। সেই টাউনকে আমরা পার করে চলেছি চিটকুলের উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট এই সামনে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব ভাড়ার গাড়ি। আর এই পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এবং কত সুন্দর একটা ব্যবস্থা, কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, আপনাদের চোখ জুড়িয়ে যাবে এই রাস্তায় একবার এলে। আপনারা দেখছেন কত সুন্দর নেচার এবং কত সুন্দর ভিউ পয়েন্ট। আর নিচে 1000 ফুটের উপরে একটা খাদ, সেই খাদের উপর দিয়ে রিভার বেয়ে যাচ্ছে। আর এই দেখুন এই রোডের উপর দিয়ে আমরা চলেছি চিটকুলের উদ্দেশ্যে। আর এই সামনে দেখুন পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তা করেছে, সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব রাস্তা নিচু থেকে উপর পর্যন্ত সবটাই রাস্তা করেছে পাহাড় কেটে কেটে। আমরা কিন্তু ওই রাস্তায় ফের যাব, আপনাদের দেখাবো সেই ভিউ পয়েন্টগুলো। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবেই আশা করি। আর এই দেখছেন এই রাস্তা, পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তা বানিয়েছে বিআরও, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং চেষ্টা করবেন অন্তত একবার অন্তত এই রাস্তায় আসার জন্য, আপনারা অনুভূতি করবেন যে সত্যি এই সব জায়গা এই রাস্তার মধ্যে আছে কি না। আর এই দেখছেন একটা রাস্তা, সেই রাস্তাটা মনে হচ্ছে একটা সমতল, কিন্তু অ্যাকচুয়ালি সমতল নয়, এটা প্রায় 11,000 ফুট উপরে অবস্থিত এই রাস্তাটা। সামনে দেখছেন কত সুন্দর ভিউ পয়েন্ট আর নিচে বিশাল বড় একটা খাদ, সেই খাদের পাশ দিয়ে আমরা চলেছি চিটকুলের দিকে। এই রাস্তার মাঝে মাঝে কিছু ঘরবাড়িও আছে, এই সব ঘরবাড়ি দেখছেন বেশিরভাগ আপনারা দেখতে পাবেন এখানে হোটেল।
ছোট ছোট হোমস্টে, এবং এইভাবেই এই রাস্তাটা তৈরি। এবং এই পাশে দেখছেন কত সুন্দর সব, এই দেখুন এখানটায় পুরো ওপরে ভূমিধস হয়ে পাথর নেবে পুরো রাস্তাটাকে নামিয়ে দিয়েছে নিচে। এইভাবেই রাস্তাটা বানানো। এই রাস্তাটা বিআরও যেভাবে সাধারণ মানুষকে উপহার হিসাবে দিয়েছে তাতে ধন্যবাদ জানানো ছাড়া কোনো রাস্তা নেই। এবং খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে এই রাস্তাটা। আর এখানে দেখছেন কাঁচা একটা রাস্তা এবং উপর থেকে পুরো ভূমিধস হয়ে নিচে নেমেছে। আর এই রাস্তার উপর দিয়ে দেখছেন যাচ্ছি আমরা, আর এই নিচে দেখুন বিশাল বড় একটা খাদ। এই রাস্তায় আমি পুরো আপনাদের ভিউ পয়েন্ট আবার দেখাবার চেষ্টা করছি, পুরো রোড ট্রিপ আমি করেছি আপনাদের জন্য। আপনারা দেখুন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবেই এবং আপনারা এনজয় করুন। সামনের পাহাড়গুলো যেভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন, এবং নিচে দেখুন বিশাল বড় একটা খাদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খাদের পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এবং ছোট ছোট ঘরবাড়িও আছে। আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ পয়েন্ট এবং সেদিকেই নেচার পুরো চারিদিকে ভর্তি। এবং পাহাড়ের মধ্যে কিভাবে রাস্তাগুলো বানানো আছে চিন্তা করার বাইরে, এবং কি ভালো একটা দৃশ্যের মধ্যে দিয়ে আমরা চলেছি। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আমরা উপভোগ করছি, আপনারাও করুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন এবং আপনারা দেখবেন কত সুন্দর সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। সামনে ছোট্ট একটা শহর আসছে, সেই শহরটা পাহাড় ঘেরা শহর এবং হিমালয়ের মধ্যে একটা ছোট্ট একটা শহর। সেই শহরের মধ্যে দিয়ে দেখুন আমরা যাচ্ছি এবং এখানে ঘরবাড়িও আছে। হিমালয়ের মধ্যে ছোট্ট একটি শহরকে অতিক্রম করে আমরা চলেছি চিটকুলের দিকে। আর এই দেখছেন শহরের কিছু কিছু ভিউ পয়েন্ট, আর এই চারিদিকে দেখছেন নানান রকম শহরের ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে কল্পা কিন্নর এবং স্পিতি ভ্যালি রোড। এইটা দিয়েই স্পিতি ভ্যালি যাওয়া যায়। এখান থেকে স্পিতি ভ্যালি যেতে আপনাদের এই রাস্তাকেই ব্যবহার করতে হবে। এই রাস্তাই একমাত্র রাস্তা স্পিতি ভ্যালি যাওয়ার জন্য। আমরা এখন কারচামে এসে পৌঁছেছি। হিমাচল প্রদেশের ভিউ আপনাদের আমি দেখাচ্ছি। এই কারচামের ভিউ। এই সাংলা 18 কিলোমিটার, রেকংপিও 23 কিলোমিটার, কল্পা 32 কিলোমিটার, চিটকুল 42 কিলোমিটার এখনো বাকি আছে। আর এই ভিউ পয়েন্টগুলো দেখুন কত সুন্দর লাগবে আপনাদের। এই ভিউ পয়েন্টের মধ্যে আমি দাঁড়িয়েছি একটা জায়গায়, মানে বলে বোঝানো যাচ্ছে না, এবং আমার আবেগকে আমি ধরে রাখতে পারছি না, যার জন্য আপনাদের আমি বলার চেষ্টা করছি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই সামনে ঘরবাড়ি আছে, হোটেলও আছে, এই সামনে ব্রিজ আছে। ওই ব্রিজ টপকে আমরা চলে যাব চিটকুল ওপারে। এইটা দেখছেন এটা হচ্ছে বাঁশপা রিভার। এই বাঁশপা রিভারের ভিউ। বাঁশপা রিভারের উপরে একটা ড্যাম আছে, এই ড্যামটা জেএসডব্লিউ এই ড্যামটাকে করেছে। আর এই হচ্ছে বাঁশপা রিভারের ভিউ। বাঁশপা রিভারে জল পুরো ভর্তি আছে, দেখুন চারিদিকে থই থই করছে জলে, এবং পুরোটাই এই ভিউ পয়েন্ট। ড্যাম্পের জল পুরো ভর্তি। এই সামনে ওদের অফিস আছে, দেখুন সব ছোট ছোট ঘর বাড়ি করা আছে। এইটা দেখছেন বাঁশপা টানেল হচ্ছে একটা, জেএসডব্লিউ এই টানেলটা বানিয়েছে, এখনও পর্যন্ত ওপেন হয়নি। এই তার ভিউ পয়েন্ট। আর এই রাস্তার উপর দিয়ে আমরা চলেছি চিটকুলের দিকে। কি ভয়ঙ্কর একটা রাস্তার দৃশ্য দেখুন, পুরো সিঙ্গেল রোড, একটা গাড়ি এলে আর একটা গাড়ি যাওয়া খুবই কষ্টকর, এবং তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই কারণের জন্য হয়তো সারা বিশ্বের মধ্যে সবথেকে বিপজ্জনক রাস্তার মধ্যে একটি। এই রাস্তায় একটা গাড়ি গেলে আর একটা গাড়িকে পাস দেওয়া খুবই কষ্টসাধ্য, এবং এখানে বড় বড় গাড়িও চলছে, বাসও চলছে, হিমাচল প্রদেশের বাসও চলে এই রাস্তা দিয়ে। এবং রাস্তাটা দেখুন কি মারাত্মক একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং রাস্তাটা এত সরু রাস্তা, তার মধ্যে দিয়েও বড় গাড়ি চলছে, এবং যখন তখন উপর থেকে পাথর ভেঙে পড়ছে, তার মধ্যে দিয়েও মানুষ এই রাস্তাটাকে ব্যবহার করছে। এবং রাস্তাটা দূর দূরান্ত পর্যন্ত দেখুন পুরো সরু রাস্তা, এর মধ্যে দিয়েই বড় গাড়ি চলছে, বাস চলছে, মিলিটারি গাড়ি চলছে। কারণ ইন্দো তিব্বত হাইওয়ে, এবং ইন্দো তিব্বত হাইওয়ের মধ্যে বর্ডার আছে, ইন্দো তিব্বত বর্ডার। সেই বর্ডারে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা থাকে, এবং যার জন্য এই রাস্তা দিয়েই তাদেরকে গাড়ি নিয়ে যেতে হয়। এই রাস্তাটা কতটাই বিপজ্জনক আপনারা দেখুন, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এবং ওপর থেকে যদি আপনারা নিচের দিকে দেখেন তো আপনাদের বুক শুকিয়ে যাবেই। উপরে পাহাড় ঝুলছে আর সামনে দেখছেন বিশাল খাদ, তার মধ্যে দিয়ে সরু একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা চলেছি। একটা গাড়ি যদি অপোজিট সাইড থেকে আসে তাকে পাস দিতে গেলে চিন্তা করতেই হবে যে কোন দিকে পাস দেবো।
আর একটু সাইডে চাপলে উপরে পাহাড়ে ঠেকে যাবে। এইভাবেই এই রাস্তাটা চলেছে। আর দেখুন দূর দূরান্ত পর্যন্ত আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন, এই দেখুন কীভাবে এই রাস্তাটাকে বানানো, এবং আপনাদের যেমন ভয় লাগবে তেমন আপনাদের ভালোও লাগবে এই দুটো মিশ্রণে এই রাস্তার ভিউ। গাড়ি চালাতে চালাতে কারো যদি চোখ লেগে যায় তো আর রক্ষে নেই, একদম নিচয়। কীভাবে মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এটা দেখার, এবং আমরা যাচ্ছি এই রাস্তার উপর দিয়েই, এবং এই ভয়কে বুকের মধ্যে নিয়ে আমরা চলেছি চিটকুলের দিকে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে উপর থেকে পাথর পড়ার প্রবণতা এখানে অনেক বেশি। দেখছেন সামনে একটা বিশাল বড় একটা পাহাড়, মানে পাথর পড়ে আছে। রাস্তাটা বিপজ্জনক হলেও এখানে ভিউ পয়েন্ট কিন্তু মারাত্মক। আপনারা ভিউ পয়েন্ট না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে। এই দেখুন সামনে একটা বড় গাড়ি আসছে। এখন আমি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, চিটকুল যাওয়ার আগে একটা পেট্রোল পাম্প পড়ে, সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আর সামনে দেখছেন পুরো আপেল বাগান। এই আপেল বাগানের পুরোটাই এরিয়া আপেল বাগান দিয়ে পুরো ঘেরা। আর এই ছোট ছোট আপেল এখন হয়েছে, আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। ছোট্ট ছোট্ট আপেল, বেশি বড় নয়, এবং এটাকে পরিপূর্ণ হতে এখনও 2 থেকে 2.5 মাস সময় লাগবে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট আপেল গাছের। আর এই আপেল গাছ পুরোটাই এরিয়া দিয়ে ভর্তি। আমরা পেট্রোল পাম্পের উপর থেকে এটাকে শ্যুট করার চেষ্টা করছি। আর পিছনে দেখছেন হোমস্টে আছে এই আপেল বাগানের পিছনে। আর পুরোটাই দেখুন আপেল বাগান এগুলো। আর এই আপেল বাগানের ঠিক ভিউ পয়েন্ট, এই দেখুন আপেল, ছোট ছোট আপেল এখানে হয়েছে। আর এই আপেলের আমি ভিডিও করছি, এবং এই আপেল বাগানটা যতদূর চোখ যায় ততদূর দেখতে পাবেন খালি আপেল বাগান। এই আপেল বাগানটাকে আমি ভালো করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর এই আপেল বাগানের পিছন দিকে একটা আছে রিভার আছে, রিভারের পাশেই দেখছেন হোমস্টে আছে। এই আপেল বাগানের পিছনেই আছে এই যে লাল লাল দেখছেন হোমস্টে আছে। খুব ভালো লাগছে এখান থেকে, খুব ভালো একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে হোমস্টে, এই হোমস্টের ভিউ, এই ভিউ পয়েন্ট। এখন আমি হিমালয়ে ঘেরা ছোট্ট একটি শহরে এসে পৌঁছেছি। এটার নাম হচ্ছে সাংলা। এই সাংলা মার্কেট আর সাংলা টাউন এটা দেখছেন। এখানে প্রচুর ঘরবাড়ি আছে, হোটেল আছে, দোকান বাজার আছে। এই সাংলা শহরের ভিউ পয়েন্ট পুরোটাই টাউন। এখানে আমরা দুপুরে খাবার জন্য দাঁড়িয়েছি এই জায়গায়। এখান থেকে কমপ্লিট করে আমরা চলে যাব চিটকুল। এই সাংলা শহরের বিউটিফুল ভিউ পয়েন্টগুলো আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। পুরো এরিয়াটা দেখুন, পুরো হিমালয়ের মধ্যে বসানো ছোট্ট একটা শহর। এই শহরের মধ্যে সব কিছুই নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যাবে। এখন সাংলাতে আছি। এই সাংলার সাইট সিন, এই হিমালয়ের ভিউ, আর এই ঘর বাড়ি আছে এখানকার স্থানীয়দের, এবং কিছু হোমস্টেও আছে। পুরো একটা শহর। এই হচ্ছে হিমালয়ের ভিউ। চারিদিকে হোমস্টে, আর যতদূর চোখ যাচ্ছে সবই আপেল বাগান। সবুজ সবুজ গাছ দেখছেন, এগুলো সবটাই আপেল বাগান। বন্ধুরা, এটা হচ্ছে সাংলা বাস স্ট্যান্ড। এখানে HRTCর বাস পাওয়া যায়। এখান থেকে আপনারা কল্পা বা স্পিতি ভ্যালি আপনারা যেতে পারেন। এখান থেকে কল্পার ভাড়া হচ্ছে 300 টাকা, এবং স্পিতি ভ্যালির ভাড়া হচ্ছে 700 টাকা। এইটা হচ্ছে বাস স্ট্যান্ডের ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানেই টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এবং আমি আপনাদের এই জায়গাটাকে দেখাবার চেষ্টা করছি যাতে করে আপনাদের যাতায়াতের সুবিধা হয়। এই হচ্ছে বাস স্ট্যান্ডের ভিউ। আর এখানে অনেক দোকানপাটও আছে বাস স্ট্যান্ডের ভিতরে। আর এই আশপাশের হচ্ছে ভিউ পয়েন্ট। বাস স্ট্যান্ডের পাশ থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। দেখছেন পাহাড়ের উপরে পুরো মেঘ জমে আছে। আর এই হচ্ছে এটা বাস স্ট্যান্ডের এরিয়া। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন হিমাচল প্রদেশে যে কোনো জায়গায় যাওয়ার জন্য। বন্ধুরা, ফাইনালি আমরা চিটকুলে পৌঁছে গেছি। এটা হচ্ছে চিটকুলের ভিউ। আমি বারান্দায় দাঁড়িয়ে আমি ভিডিও করছি। আর এই আমার রুম। এটা রুম 2000 টাকা পার নাইট হিসাবে। এই বাথরুম, এই হোটেলের লবি। আর সামনে দেখছেন, সামনে হচ্ছে গেট। বাইরে থেকে এটা একই হোটেল। এটা প্রায় 11,320 ফুট হাইট আছি আমরা এখন। এটা ভাই চিটকুল ভিলেজ। এখানে টোটাল 882 জন মানুষ বসবাস করে, এবং এদের মেন জীবিকা হলো আপেল।
আপেল চাষটাই এদের মেন জীবিকা। এই পাহাড় দেখছেন, পাহাড়ের ঠিক পিছন দিকে আছে তিব্বত, আর সামনে আছে ভারত চীন বর্ডার, সেটা আমরা যাব না। এইটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, এর পরেই তিব্বত পড়ে যাচ্ছে। আর এই যে রিভার দেখছেন, এই রিভারের নাম হচ্ছে বাসপা রিভার, আর এই রিভারের জল টোটালটাই তিব্বত হয়ে আসছে। আমরা রিভারের কাছে পর্যন্ত যাব। আর সামনে দেখছেন, সামনে এইটা হচ্ছে চিটকুল ভিলেজ, সামনে এই যে দেখছেন চিটকুল ভিলেজ, এখানে মাত্র 882 জন লোক বসবাস করে এবং এদের মেন জীবিকা হলো আপেল গাছ। আর ঠিক পাহাড়ের পিছন দিকটায় আছে তিব্বত, মানে একটা পাহাড়ের পিছনেই আপনারা তিব্বতকে দেখতে পাবেন। এখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়ান লাস্ট ভিলেজ। এটা ভারতের লাস্ট ভিলেজ। রিভার রাইড ক্রাফটিং হয় এখানে, ক্যাম্প সাইট, নানান রকম অ্যাক্টিভিটি এখানে হয় নদীর ফ্লো দেখুন, এবং বেশিরভাগ সময় এটি বরফে ঢাকা থাকে। অসম্ভব ফ্লো। এই রিভারের জলটা পুরোটাই তিব্বত থেকে আসছে এবং এত বেশি ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন, মারাত্মক একটা ফ্লো মানে বইছে এই রিভার দিয়ে। এখান থেকে মাত্র একটা পাহাড়ের ডিফারেন্স তিব্বত। সাহারান চিটকুলের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। চিটকুল থেকে যাব কল্পা, টোটাল কল্পা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।